নমস্কার আমার প্রিয় বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? শর্মিষ্ঠাস ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম। তো কালকে যেমন বৃষ্টি হয়েছিল, আজকে সকালে উঠেই না দেখি চকচকে রোদ, চকচকে রোদ উঠে গেছে কিন্তু চারিদিকে। তো দেখো, তো রোদে কিন্তু তাকানোই যাচ্ছে না। তো যাই হোক, দেখো সকালে উঠে কিন্তু আমার ঘরটার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমি বাইরে চলে এসেছি ফুল তোলার জন্যে। আর হালকা কিন্তু একটু ঠান্ডা আছে, কালকে যেহেতু বৃষ্টি হয়েছিল তো সেই ওয়েদারটা আর কি যায় বলো, একটু ঠান্ডা আছে। তো গায়ে একটা চাদরও দিয়ে নিয়েছি। তো দেখো ফুল টুল তুলে ঘরে চলে এসেছি, এসে কিন্তু আমি চা বসিয়ে দিয়েছি, একটু চা খাবো, মাথাটা না একটু ধরেছে। দেখো আমার সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। তো চায়ের কাপ হাতে নিয়ে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু চা খাচ্ছি আর প্রকৃতি দেখছি। তো যাই হোক, রান্নাটাও কিন্তু বসিয়ে দিয়েছি। আমি চাটা খেয়ে নিয়ে তারপরে আবার রান্নাবান্নার দিকে যেতে হবে। আর আজকে কিন্তু সকালবেলায় দারুণ রোদ উঠে গেছে। কালকে যেমন বৃষ্টি হয়েছিল না, আজকে কিন্তু সকাল হতে না হতেই দারুণ রোদ হয়ে গেছে। মনে হচ্ছে না যে কালকে বৃষ্টি হয়েছিল। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই, দাঁড়াও। এই দেখো কি সুন্দর বাইরে রোদ উঠে গেছে। এই দেখো, আজকে সকালবেলা উঠেই দেখি রোদ দিয়েছি। চলো মা কাকা আসে নাকি দেখি। এদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, জল ফুটে গেছে, চাল দিয়ে দেবো এখন। এই দেখো চালটাও কিন্তু ধুয়ে নিয়েছি। তো চলো চালটা দিয়ে নিই, ঠান্ডাটা কমছেই না। দেখো একটু আলু আর শিম কেটে নিলাম। এই দেখো শিমগুলো না নষ্ট হয়ে যাচ্ছিল। তো নষ্ট করে কি হবে বলো, সবই তো কেনা জিনিস। তো শিমগুলো কিন্তু আলু দিয়ে একটু ভাজা ভাজা করলে পেঁয়াজ দিয়ে খারাপ লাগবে না বলো। তো চলো একটু ভালো করে ধুয়ে নিই, ধুয়ে নিয়ে তারপরে ভাজতে দিয়ে দেবো। আর দেখি আজকে যে কী রান্না করব বুঝতে পারছি না। তো যদি মাছ কাকা আসে তাহলে ভাবলাম মাছ নেবো, কিন্তু আসছেই না জানো তো। তো দেখি তোমাদের দাদা ভাই যদি না আসে তাহলে বাজারে যাবে। তো যেদিন দেখবে তুমি আশায় থাকবে যে মাছ নেবে কি সবজি নেবে, সেদিনই কিন্তু দেখবে আসবে না, লেট করে আসবে কি দেরি করে আসবে কি আসবেই না। এরকমটাই কিন্তু আমাদের সঙ্গে হয় বলো। তো যাই হোক, চলো এটা ধুয়ে বসিয়ে দিই, তারপরে দেখি কী ব্যবস্থা করা যায়। তো এখানে দেখো সবজিটা দিয়ে দিয়েছি, আর এর মধ্যে একটু পেঁয়াজ দিয়েছি আর একটু রসুন দিয়েছি। তো তোমাদের দাদাভাই বললো একটু এটা জল দিয়ে একটু রসা রসা করতে, ভাজা দিয়ে নাকি ভাত খেতে ভালো লাগবে না, যেহেতু ডাল হবে না ওই জন্য কিন্তু একটু জল দিয়ে দেবো। দেখো ভাজা ভাজা করা হয়ে গেছে, এবার একটু জল দিয়ে অল্প করে একটু জল দেবো, আর কালো জিরে দিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা। তো একটু জল দিয়ে একটু রসা রসা তরকারি করবো, ভালোই লাগবে। আর এদিকে দেখো ভাতটা কিন্তু হয়ে গেছে, এখন উপর দিয়ে দেবো। আর তোমাদের দাদাভাই বাজারে চলে গেল, বললাম না মাছ আনতে, মাছ যেদিন নেবে সেদিন কিন্তু মাছ আর আসবে। তো অপেক্ষায় থেকে থেকে তোমাদের দাদাভাই বাজারে চলে গেল মাছ আনার জন্য। না হলে কিন্তু এখন কিন্তু বেলা অনেকটাই হয়ে গেছে, দেখো 8:30 বেজে গেছে। তো ওই জন্যে কিন্তু কুটোপাটা করে তোমাদের দাদাভাই বাজারে চলে গেল মাছ আনার জন্যে। তো চলো, তো দেখো বেশি আশা করলে যা হয়, বেশি আশায় জল ঢেলে দেয়। তো তোমাদের দাদাভাই কিন্তু বসে থেকে থেকে মাছ কাকার আশায় বাজার থেকে চলেও আসলো ঘুরে মাছ কিনে নিয়ে। তো কি করা যাবে বলো, তো মাছ তো কিনতেই হবে, কালকে নিরামিষ হয়েছিল, তো আজকে মাছ না হলে চলবে না। তো দেখো তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসছে, আর এদিকে কিন্তু আমার সবজিটাও কমপ্লিট হয়ে গেছে। তো দেখো মাছটা কিন্তু ঢেলে আমি ধুয়ে নেবো পরিষ্কার করে। তো দেখো বেসিনেই ধুয়ে দিলাম, কারণ এদিকে সবজি হচ্ছে, কলপারে গেলাম না, মাছটা কিন্তু এখানেই ধুয়ে নিলাম। তো আমাদের জীবনের কিন্তু এরকমই হয় বলো, যেটা বেশি আশা করবে সেটাই কিন্তু নিরাশ হতে হয়। তো কিছুই করার নেই। এদিকে দেখো মাছটা কিন্তু ভাজতেও দিয়েছি আর এদিকে সবজিটাও কেটে নিয়েছি। তো তোমাদের দাদাভাই দেখো কত বেশি করে সবজি নিয়ে এসছে আর শশাও নিয়ে এসছে। আর এখন তো সজনে ডাঁটা খেতে দারুণ লাগে, আমি কিন্তু বাজারে গেলেই তোমাদের দাদাভাইকে বলি একটু সজনে ডাঁটা নিয়ে আসবো। আর এদিকে দেখো আলু আর পেঁয়াজ নিয়ে এসছে, তো সব গুছিয়ে এখন রেখে দেবো। তো দেখো এদিকে আমার মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে, তো এখন সবাইকে খেতেও দিয়ে দেবো। দেখো এদিকে ভাত বাড়ছে, তোমাদের দাদাভাইকে ভাত দিয়ে দেবো। আর দেখো কাঁচা লঙ্কা, কুমড়ো সিদ্ধ, পুরোটা বের করতে পারলাম না, তো এইটুকু মেখে তোমাদের দাদাভাইকে দিয়ে নিই, তারপরে আবার পরে বের করে মাখবো। আর এই কাঁচা কুমড়ো সিদ্ধ কিন্তু দারুণ লাগে খেতে। বাবা লঙ্কা মনে বেশি হয়ে যাবে। তো যাই হোক চলো এটা মেখে নিই, ভালো করে চটকে মেখে নিই। দেখো তো দারুণ টেস্টি হয় খেতে জানো তো। তো দিয়ে দিলাম একটু
আর এদিকে দেবো, এই দেখো একটু সবজি করেছি সেটা দিয়ে দিলাম। আর বাটিতে মাছের ঝোল দিয়ে দিতে হবে। তো চলো আগে ভাতটা দিয়ে নিই। নাও বসো, ভাল লাগছে না, ঠান্ডা লেগেছে। এইদিকে চলো মাছের ঝোল দিয়ে দিই। হ্যাঁ, তো দেখো আলু ডাঁটা, সজনে ডাঁটা তো খুব ভালো লাগে খেতে। দেখো মামাম এখন মাছ নিয়ে বসে পড়েছে। তো হ্যাঁ, মামাম এখন মাছ খাবে। তো দেখো মাছটা বেছে দিতে হবে, না হলে কিন্তু খেতে পারবে না। এই দাঁড়াও, না হলে খেতে পারবে না। তো চলো মাছটা বেছে দিই। আর ওর ভাত খাওয়া হয়ে গেছে, তো তখন মাছ খায়নি, এখন মাছ খাবে। তো চলো মাছটা বেছে দিই, নাহলে কাটা না, মাছে প্রচণ্ড কাঁচা। আর ওর আজকে স্কুল নেই, বসে আছে। আর আজকে রোদ দেখো, কালকে বৃষ্টি আজকে রোদ, কি ওয়েদার দেখেছ। তো চলো মাছটা বেছে দিই। তো চলো মামাকে দেখো, আর আজ প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে মনে হচ্ছে, আর কমছে না ঠান্ডা, যেন পিছু ছাড়তে চাইছে না। তো চলো এই দেখো মাম্মা মাছ নিয়ে বসে পড়েছে। তো একটু করে মাছ বেছে বেছে খাইয়ে দিই। চলো এই দেখো, নাও। কেমন মামাম, ভালো? জ্যান্ত মাছ তো খুব টেস্টি। মাছটা যখন ভাজছিলাম না, তখনই সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল। মাছ দেখবে ভাজতে গেলে বোঝা যায় যে সেই মাছটা ভালো হবে না কি গন্ধ হবে। তো ভালোই গন্ধ বেরোচ্ছিল। কেমন? মামাকে স্নান করিয়ে দেবো, কারণ ওকে পড়াতে আসবে এখনই। আর ওর দিদিমণি কদিন পড়াতে আসবে না, তো আজকে পড়া ছিল না, আজকে পড়িয়ে দেবে বলছে। তো আজকে স্নান করিয়ে দেবো, রোদ উঠে গেছে। আর কাশছে, দেখি কাশির ওষুধটা খাই দিই। একটু বৃষ্টি হয়েছে না, সেহেতু আজকে ওই কাশছে। আজকে রোদ উঠেছে, কালকে বৃষ্টি, ওয়েদারের জন্যে না বাচ্চাদের বড়দের সবার শরীর খারাপ হচ্ছে না, সবার শরীর খারাপ হচ্ছে এই ওয়েদারের জন্যে। তো দেখো মামা এখন জল ভর্তি করে রোদে দিচ্ছে, আর ওর কাশি হচ্ছে, তো ঠান্ডা জল খেলেই কাশি হবে। তো রোদে দিতে বললাম একটু জল, ওই দেখো রোদ্রে দিয়ে দিল। দেখি, ওই দেখো দেখেছো, এক বোতল জল রোদ্রে দিয়ে দিল। তো দেখো এই বাসনগুলো এখন জায়গায় রেখে দেবো। তো চলো তারপরে আবার মামাকে স্নান করাতে হবে। এই দেখো এই বাসনগুলো, চলো এর মধ্যে ঢুকতে। আর বেশি বাসন না র্যাকে রাখলেও, দেখো র্যাকে রাখলে না পড়ে যাওয়ার ভয় আছে, যদি ভেঙে পড়ে যায়, ওই জন্য কিন্তু এর মধ্যে রেখে দিই। তো চলো সব বাসনগুলো এর মধ্যে রেখে রাখি, যেটা যখন লাগবে সেটা সব বের করে নেওয়া যাবে। কাঁসার থালাগুলো ভারী ভারী, তো ওই জন্য কিন্তু এই দেখো উপরে রাখলে কিন্তু পড়ে যাওয়ার ভয় থাকে। এদিকে দেখো সব বাসনগুলো কিন্তু আমি নিচেই রেখে দিলাম, আর যে বাদবাকি বাসনগুলো ছিল সেইগুলো কিন্তু আমি এখন উপরে রেখে দেবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। টাটা।